আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু আল্লাহ পাক নিজে বলেছেন আমার বন্ধু হচ্ছে ওলিয়া উলিয়ারা। আবার নবী বলছেন ইন্নী লা আযীদু রিয়া রাহমাতি মিন ক্বাবলা আল ইয়ামান। রাসূল বলছেন আমার ইন্তেকালের পরে আমার মুখটা ইয়ামানের দিকে ঘুরিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে আমার মুখটা ইয়ামানের দিকে তোমরা ঘুরিয়ে দেবে। কে বলছেন? আল্লাহর নবী। সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষ ইন্তেকাল করলে তার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিতে, কাবার দিকে দিতে, আর আপনার মুখটা কেন ইয়ামানের দিকে থাকবে হুজুর? আল্লাহ নবী আল্লাহর হাবিব দো জাহানের বাদশা শফিউল মুজদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন সাহাবাগণ আমার ইন্তেকালের পরে আবার মুখটা ইয়ামানের দিকে ঘুরিয়ে দেবে। সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেছেন মানুষ ইন্তেকালের পরে তার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিতে। নবী আমার বলে সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী আমানের দিক থেকে আল্লাহর ওলিদের সুগন্ধ আমি নবী আমার নাকে ভেসে আসছে। ও বাবাজিরা, আমানের দিকে আমার নবীর মুখটা ঘোরানো আছে বাবা, অর্থাৎ হিন্দুস্তানের দিকে আমার নবীর মুখটা ঘোরানো আছে। হিন্দুস্তানের জমিনে তথা বাংলাদেশের জমিনে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ওলিয়া উলিয়ারা এই জমিনে ঘুমিয়ে আছে বাবা। এজন্য নবী আমার নিয়ে দিয়েছেন সাহাবীরা, ও সাহাবীরা আমি নবী আমার মুখটা ইয়ামানের দিকে ঘুরিয়ে দিতে। ওলিয়া উলিয়ারা হচ্ছে আল্লাহর বন্ধু। এবার তাদের সঙ্গে যদি আমরা বেয়াদবি করি কি হবে? তাদের সঙ্গে যদি অসম্মানজনক আচরণ করি তাহলে আমাদের কি হতে পারে? একদম কথা বলে আসার দেবো, চুপ, একদম স্টপ, কোনো ডিস্টার্ব হবে না, ঠিক আছে? কোনো কথা হবে না। একদম শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওসব জানা শুনো চেনা শুনো তো লজ্জা করবে কেন? দরুদ শরীফ জোরে পড়বো না? জানা শুনো চেনা শুনো সব কি অজানা লোকটা লজ্জা লাগতেছে? দরুদ শরীফ জোরে পড়বো, সমস্যা কি? প্রাণ ভরে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির মুখ মোবারকটা আমাদের দিকে ঘোরানো আছে, তাহলে আমরা কত সৌভাগ্যবান চিন্তা করেন। তাহলে যারা আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে যাদের দোস্ত সম্পর্ক ভালো, এখন তাদের সঙ্গে যদি আমরা বেয়াদবি করি তাহলে আমাদের কি হতে পারে? আমাদের ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে যদি আমরা তাদের সঙ্গে বেয়াদবি করি। তাদের সঙ্গে বেয়াদবিপূর্ণ কোনো আচরণ আমরা করি তাহলে আমাদেরকেও সেই কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং আমরা সেগুলো থেকে সবসময় এড়িয়ে চলবো যাতে আমরা ওলি আউলিয়াদের সঙ্গে কোনো বেয়াদবি না করি। বাংলাদেশের জমিনে একটা ওলি শুয়ে আছেন যার নাম আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ওনার জিন্দেগিতে এক ইহুদি ওনার পীর, কত বড় পীর, পরীক্ষা করার জন্য জীবিত ছেলেকে কাফন দিয়ে জড়িয়ে নিয়ে এসে বলতে হুজুর আমার ছেলেটা জানাজা পড়িয়ে দেন। চিন্তা করেন, জীবিত ছেলে, তাকে কাফন দিয়ে পেঁচিয়ে নিয়ে হুজুরের দরবারে এসে হুজুর আমার এই ছেলেটাকে একটু জানাজা পড়িয়ে দেন। তা হুজুর তিনবার অনুমতি নিলেন, বাবা জানাজা পড়িয়ে দেব, জানাজা পড়িয়ে দেব। তিনবারই বললেন হ্যাঁ পড়িয়ে দেন। তিনবার অনুমতি পাওয়ার পরে হুজুর জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়াবার পরে ওই মুনাফিক লোকটা বলতেছে হুজুর আপনি কত বড় পীর, আমার চেনা হয়ে গেছে। কেন? তুমি আমার জ্যান্ত ছেলে জানাজা পড়িয়ে পীর দাবি করো, ওলি দাবি করো। ওই সময় আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল বাবারা, আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি জীবিত মানুষের জানাজা পড়ায় না। ও
বাবাজিরা, ওই সময় আল্লামা শাহ কারামাতুল রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাবাজি তোমার সন্তানের কাফনটা খুলে দেখো তাড়াতাড়ি। তাড়াতাড়ি কাফনের কাপড়টা যখন খুললেন বাবা, দেখতে পেলেন ছেলে দুনিয়ার জমিনে আর নাই। ও বাবাজিরা, ওই সময় আল্লামা শাহ কারামাতুল রহমাতুল্লাহ আলাইহির কদম ধরে হাউ হাউ করে কাঁদে, হুজুর আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমার ছেলেকে ফিরিয়ে দেন। আবার হুজুর আমার 4 তাকবীর নয় 5 তাকবীর জানাজা নামাজ পড়িয়ে দিলেন। ও বাবাজিরা, ওই মুনাফিকটা বলেছিল, হুজুর আপনি তো জানাজা নামাজ পড়াতে পারেন না, জানাজা নামাজ 4 তাকবীর শেষ হয় বাবা, হুজুর আমার 5 তাকবীর দিলেন। বলে বাবা আমি 5 তাকবীরের জন্য দিয়েছি, প্রথম তাকবীরে আমি তোমার ছেলেকে মেরে দিয়েছি, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরে আমি নামাজ শেষ করেছি। বলি আপনি জানাজা তো পড়াতে পারেন না, 4 তাকবীর নামাজ আপনি 5 তাকবীর দিলেন। বলছে আমি প্রথম তাকবীরে তোমার ছেলেরে মেরে দিয়েছি। আচ্ছা মারবে কে? আল্লাহ মারবে, ওলি মারার কে? আরে ও যে মারবে ওই ওলি তো তার বন্ধু, ভালো করে কথা বুঝতে হবে। যে মারবে মানুষকে, যে মারে তার বন্ধু ওই ওলি আউলিয়া আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি। এজন্য তিনি চেয়েছে, আল্লাহ তার কথা শুনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজেরা, ওই সময় মুনাফিক লোকটা তার সন্তানকে দাফন করে, কবরস্থ করে বাবা। কবরস্থ করার পরে থানায় যে এফআইআর দায়ের করে। ইংরেজির জামানার কথা বলছি বাবা, ইংরেজের শাসন ছিল ওই সময়। ইংরেজ পুলিশ আমার হুজুরের দরবারে হাজির হয়ে যায়, বলে হুজুর আপনি তো মানুষ মেরেছে, হাতে হ্যান্ডকাপ পরাচ্ছে। বলে মানুষ মেরেছি, তার প্রমাণ দিতে হবে তো আমি মানুষ মেরেছি। তা বলে কবর খোলা হোক। কবর খুঁড়তেছে, তো কবর খুঁড়ি দেখে আস্ত একটা বড় শুকর পড়ে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের কারামতি, ওলিয়া উলিয়াদের শান। যারা তাদের সঙ্গে বেয়াদবিপূর্ণ আচরণ করবে আল্লাহ তাদেরকে এক থাপ্পড় দিয়ে জমিনে বসিয়ে দেবে। বস, খবরদার ওলিয়া উলিয়াদের সঙ্গে বেয়াদবি না। আল্লামা শাহ কারামাতুল রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ পুলিশকে জানিয়ে দিলেন, স্যার আমি কোনো মানুষ মারি নাই, আমি একটা শুয়োর মেরেছি, আমি একটা শুকর মেরেছি বাবা। ওই সময় কবর যখন খোলা হলো, কবর খুলে দেখা গেল বড় একটা শুকর মরে পড়ে আছে। ও বাবাজিরা, আল্লামা শাহ কারামাত আলী রহমাতুল্লাহ আলাইহি ওই বাংলাদেশের রাজশাহীতে শুয়ে আছেন বাবা। কত বড় আল্লাহর ওলি। আমি বলতে চাইছি বাবা, ওলিয়া উলিয়াদের সঙ্গে যদি বদমাইশি করা হয়, ওলিয়া উলিয়াদের সঙ্গে যদি বেয়াদবি করা হয়, আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে। ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, ওলিরা আল্লাহর বন্ধু। আপনারা জানেন যে দিল্লি যিনি শুয়ে আছেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রথমে কি ছিল জানেন? নিজামুদ্দিন আউলিয়া। আবার ওলিয়া উলিয়াদের টাচ লেগে মানুষ ডাকাত থেকে ওলিয়া উলিয়া হয়েছে, চোর ওলিয়া উলিয়া হয়েছে, খারাপ লোক ভালো লোকে পরিণত হয়েছে। কারণ তাদের সম্পর্কে, তাদের টাচ যখন লেগেছে, এই খারাপ মানুষগুলো আর খারাপ ছিল না, এগুলো সব ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জামানায় এখন ভালোগুলো সব খারাপ হচ্ছে। ওলিয়া উলিয়াদের সঙ্গে সম্পর্ক যখন জানবেন ছিন্ন হবে, জানবে তোমার খবর আছে, তুমি আজ না হয় কাল বুঝবে এদের সঙ্গে দুশ্মনী করার ফজিলত কি, ফায়দা কি, তুমি কদিন পরে বুঝতে পারবে। ও আমার বাবা জেরা, আল্লাহর ওলি বাবা শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী একটু বলি। আল্লাহর ওলিদের সোহবতে যখন যারা চলে যায়, ওলিদের সঙ্গে যারা টাচ করে বাবা, ওলিদের সঙ্গে যারা প্রেম বিনিময় করে বাবা, সবক বিনিময় করে, তারা ওই জমিনে আল্লাহর ওলি হয়েছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। ও বাবা জিরা আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ছোটবেলায় মা বলে বাবা ফরিদ নামাজি হয়ে যাও, নামাজ পড়ে নাও, নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি খাবার দেবে। নামাজি হও, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমাকে মিষ্টি দেবে, মিষ্টি জাতীয়। শেখ ফরিদ গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি। যারা আজমির শরীফ গেছেন, খাজা সাহেবের পাশে ওনার নজরগাহ আছে, দেখে নেবেন। খাজা সাহেবের পাশে ওনার নজরগাহ আছে।
এখন ছোটবেলা থেকে বাড়িতে নামাজ পড়ে, নামাজের শেষে মা কি করে, ওই জায়নামাজের নিচে মিষ্টি রেখে দেয়, জায়নামাজের তলায় মিষ্টি রেখে দেয়, চিনি জাতীয় জিনিস রেখে দেয়। এখন শেখ ফরিদ নামাজের শেষে পাটি তোলে, মুসাল্লা তোলে, তোলার পরে মিষ্টিগুলো খায়। এই মিষ্টির লোভে লোভে শেখ ফরিদ নামাজি হয়ে গেল। ছোট মানুষ, ছোট বাচ্চা, নামাজ হয়ে গেল, যেখানে যায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। একদিন জঙ্গলে হরিণ শিকারে যাচ্ছে, জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়েছে জঙ্গলে। শেখ ফরিদের মা মনে করতেছে যে আল্লাহ, আজকে আমার ছেলে নামাজ তো পড়বে জঙ্গলে, কিন্তু তার মুসল্লার নিচে মিষ্টি কে রাখবে? যদি সে নামাজ পড়ে মিষ্টি না পায়, তাহলে আমি তার মা আমার ছেলের কাছে মিথ্যুক হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব। এটা ভাবছেন শেখ ফরিদের মা, ভাবছে যে আল্লাহ, আজকে যদি আমার ছেলে জঙ্গলে নামাজ পড়ে মিষ্টি না পায়, তাহলে আমি তো আল্লাহর কাছে, আমি আমার সন্তানের কাছে মিথ্যুক হয়ে যাব। শেখ ফরিদ জঙ্গলে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এবার নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করছে, নামাজ পড়ছে। এদিকে শেখ ফরিদের মা ওযু করে এসে যায় নামাজ দিয়ে 2 রাকাত সালাতুল হাজাত আদায় করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা জেনা, ওই সময় শেখ ফরিদের মা সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি শেখ ফরিদের মা বলি, মাবুদ আল্লাহ, আমার সন্তান জঙ্গলে নামাজ আদায় করবে, রব্বুল আলামিন আল্লাহ, যদি আজকে মিষ্টি না পায়, আমি তার মা মিথ্যাবাদী হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমার ফরিদের নামাজের মুসল্লার নিচে মিষ্টিটা তুমি মাবুদ দিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা, আমার শেখ ফরিদ নামাজ আদায় করলেন। বাবা জঙ্গলে নামাজ আদায় করার পরে এত সুন্দর মিষ্টি শেখ ফরিদ খেলেন। বাড়ি চলে এসে বলে, আম্মা জান, আজকের মিষ্টিটা সম্পূর্ণ আমি আলাদা বুঝেছি। আজকে আমি যেমন মিষ্টি খেয়েছি, দুনিয়ার জমিনে কোনোদিন এমন মিষ্টি আমি খাই না। আজকে আমাদের ছেলেপিলে নামাজ পড়তেছে, আমরা পড়ি না, ছেলেপিলে পড়বে, ছেলেপিলে নামাজই আমরা হতে দিচ্ছি। কোরআন শেখার জন্য আমরা আগ্রহ চেষ্টা করছি না যে আমার সন্তান কোরআন শিখুক, আমার ছেলের আওয়াজ পড়ুক। কিয়ামতের দিনে কিন্তু আমার আপনার সন্তানের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনার ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি তার ভিতরে দ্বীন না থাকে, কোরআন না থাকে, ইলম না থাকে, শরিয়াত না থাকে, সে আমাকে আপনাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মা বলতেছে, বাবা তুমি এবার বায়াত হয়ে যাও, তুমি বায়াত গ্রহণ করো, সবক হাসিল করো, ওলিয়া উলিয়াদের হাতে বায়াত গ্রহণ করো। তখন শেখ ফরিদের মা একটা কাগজে ঠিকানা লিখে দিলেন, একটা কাগজে ঠিকানা লিখে দিলেন, অমুক জায়গায় নদীর পালে একজন আল্লাহর ওলি আছে, বাবা তুমি তার হাতে বায়াত গ্রহণ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাতে বায়াত গ্রহণ করো, তুমি চলে যাও বাবা, তাড়াতাড়ি, দেরি করো না, তুমি বায়াত গ্রহণ করো, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। কাগজের একটা ঠিকানা লিখে দিলেন, সেই ঠিকানা নিয়ে শেখ ফরিদ ওলিয়া উলিয়ার ঠিকানায়, তার যে ঠিকানা আছে, যে অ্যাড্রেস আছে, সেখানে যাওয়া হাঁটা শুরু করলেন। হেঁটে হেঁটে যাচ্ছে। এখন যেতে যেতে এক জঙ্গল অতিক্রম করতে হবে। জঙ্গলটা পার হয়ে একটা নদী, আর তার নদীটার ওপারে হচ্ছে সেই আল্লাহর ওলির ঘর। সেখানে তিনি বসেন, তার হজরা সেখানে যাবেন। এখন শেখ ফরিদ রওনা দিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা ডাকাতের সঙ্গে দেখা হলো। ডাকাত শেখ ফরিদ ধরেছে, কি আছে বার কর। তা বলে, আমার কাছে তো কিছুই নেই, একটা কাগজ আছে, আমার মা এই ঠিকানা লিখিয়ে দিয়েছে, এই কাগজ ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। তা বলে, কাগজ যদি তোর কাছে কিছু না থাকে, তাহলে তো জানে মেরে দেবো, কিছু না পাই তোকে জাহানে মেরে দেবো। তখন শেখ ফরিদ বলছে, ঠিক আছে ডাকাত শোনো, তুমি যে এই চুরি করো, ডাকাতি করো, কত বছর ধরে? বলে, অনেক দিন ধরে আমি ডাকাতি করি, অনেক মানুষ আমি মেরেছি, প্রচুর মানুষ আমি মার্ডার করেছি। আচ্ছা, তুমি যে মানুষ মারছো আর টাকা পয়সা ছিনতাই করি, ছেলেপিলে বউ বাচ্চার খাওয়াও, তা তোমার এই গুনার ভাগ কি তারা নেবে? কে বলছে? শেখ ফরিদ বলছে ডাকাতির সঙ্গে কথা, তোমার এই গুনার ভাগ কি তারা নেবে? বলে, অবশ্যই নেবে, কেন নেবে না? আচ্ছা আপনারা বলেন,
আমরা যে লাইনে ইনকাম করি সকলের কথা বলছি, এখন আমরা যদি বেহালাল ভাবে ইনকাম করি, নাহাক ভাবে ইনকাম করি, আমি মনে করতেছি আমি আমার বিল্ডিং বালাখানা করছি, আমার ছেলেপিলে খাওয়াচ্ছি, বউ বাচ্চা বিরাট ভালো স্কুলে পড়াশোনা করছে, ভালো নাম কামাচ্ছি, কিন্তু মনে করবেন আপনার ইন্তেকালের পরে ওই গোনার ভাগ কি ওরা নেবে? একবার কোনোদিন ভেবেছেন আপনারা? কোনোদিন জিজ্ঞাসা করেছেন মনকে যে আজকে তাদের জন্য কষ্ট করে শ্রম দিয়ে অনেক মেহনত করে পয়সা ইনকাম করে আনছি বাড়িতে এনে সেই পয়সা সবাইকে খাওয়াচ্ছি আমি, তারা কি আপনার গোনার ভাগ নেবে? মনে করেন আপনি নাহক ভাবে ইনকাম করতেছেন, তারা কি আপনার গোনার ভাগ নেবে? এটা কোনোদিন সম্ভব না। আজ পর্যন্ত কেউ নেয়নি, আগামীতেও কেউ গোনার ভাগ নেবে না। যার গোনা তার ঘাড়ে বর্তাবে, এরা ফাও খেয়ে চলে যাবে, মার খাবেন। আমি আপনি শেখ ফরিদ বলতেছে তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে জিজ্ঞাসা করো, যদি তারা তোমার গোনার ভাগ নেয় তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করব। কে বলছে? শেখ ফরিদ বলছে। তুমি তোমার বাড়িতে চলে যাও। তখন শেখ ডাকাত বলতেছে ও আমি বাড়ি যাই আর তুমি এখানে পলা টান দাও। হ্যাঁ, ডাকাত বলতেছে আমি বাড়ি যাবো তুমি পলা টান দেবে এখান থেকে। বলছে না, আমি চলে যাব না, তুমি আমার একটা গাছের গায়ে ভালো করে 2 হাত বেঁধে রাখো, লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে রাখো, যাতে আমি চলে যেতে না পারি। আমি কথা দিলাম, শেখ ফরিদ কথা দিলাম, আমি এখান থেকে যাব না যতক্ষণ তুমি না আসবে। আমি এই গাছের তলায় অপেক্ষা করব তোমার জন্য। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, গিয়ে তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, সকলকে জিজ্ঞাসা করো, যারা তোমার ফ্যামিলি আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমার এই গোনার ভাগ তারা নেবে কিনা। যদি নেয় তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করব। যদি তোমার গোনার ভাগ না নেয় তাহলে কি হবে? তখন ডাকাত বলতেছে হুজুর আপনি যখন যেটা বলবেন আমি সেটা করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ডাকাত বলতেছে আপনি যখন যেটা বলবেন আমি সেইটা করব। ঠিক আছে যাও। শেখ ফরিদের হাত দুখানা গাছের গায়ে কায়দা করে লতা পাতা দিয়ে এইটি বেঁধে রেখেছে। বেশি ডাকাত বাড়ি চলে যাচ্ছে। ওই সময় ডাকাত যখন বাড়ি গেছে, বাড়ি গিয়ে আগে তার ছেলেকে ডেকেছে, বাবা শোনো। বলে কি আব্বা? বলে বাবা আমি যেভাবেই হোক পয়সা ইনকাম করে তোমাদের খাওয়াচ্ছি, তোমাদের ভালো বাড়ি করে দিয়েছি, ভালো লেখাপড়া শেখাচ্ছি, ভালো স্কুলে ভর্তি করে দিয়েছি, তোমাদের কোনো অভাব নেই। কিন্তু আমি যে লাইন ইনকাম করি এটা হচ্ছে হারাম লাইন, লোকের জোর করি মেরি ধরি পয়সা ইনকাম করি। এখন কিয়ামতের দিনে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তখন কি তুমি আমার গোনার ভাগ নেবে? ও আমার বাবা জেরাম, ওই সময় ডাকাতের ছেলে বলেছিল আব্বাজান না না না, আমরা কেউ গোনার ভাগ নিতে পারবো না। আপনি কিভাবে ইনকাম করবেন আপনি জানেন? আপনি মানুষ করে ইনকাম করবেন কি, আপনি চুরি করে ইনকাম করবেন কি আমি জানি না, কিন্তু আমাদেরকে চালানো, আমাদের খাওয়ানো আপনার দায়িত্ব। ওই সময় ডাকাত বলেছিল বাবা জঙ্গলের ফকিরটা তাহলে ঠিক কথা বলেছে। ও বাবাজিরা, ওই সময় সন্তান বলে আব্বা আপনার ঘরে জন্ম নিয়ে কি আমি ভুল করেছি? ও বাবাজিরা একবার বাড়ি গিয়ে আলোচনা করবেন বাবা, আমি আপনি যেভাবে ইনকাম করি না কেন, ওই ইনকাম যদি হারাম লাইনে হয়ে যায় আপনার গোনার ভাগ দায়িত্ব কেউ গ্রহণ করবে না। কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে এই গোনার যখন খালে চাপবে বাবা, আল্লাহ বলবে ফেরেশতারা আমার এই বান্দা হারাম ভাবে ইনকাম করেছিল, হারাম টাকা ইনকাম করে সারা জীবন শুধু নামাজ নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার এই বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করিনি। শোনেন, কাপড়ে যদি নাপাক লাগে, কাপড়ে যদি নাপাক লাগে 3 বার ধৌত করলে পবিত্র হয়ে যায়। কিন্তু মনে রাখেন গরুর গোশ আর কুকুরের গোশ, গরুর গোশে যদি কাদাবালি লাগে ধৌত করলে পাক হয়ে যায়। আপনি বলেন কুকুরের গোশ 3 বার কেন, 9 বার কেন, 12 বার ধুলেও কি পাক হবে কোনোদিন? কথা বলেন, কুকুরের গোশ পাক হবে? ওরে ও তো এমনি আল্লাহ হারাম করিয়ে দিয়েছে, ওরে ও পাক হবার কোনো লাইন নেই। তাহলে মনে রাখবেন হারাম পয়সা ইনকাম করলে, ওই টাকায় নামাজ পড়লে, ওই টাকায় জামা লুঙ্গি কিনলে
কিয়ামত পর্যন্ত ছাড়বো সব শেষ করে ফেলেন, ও জীবনে পাক হবে না। ও পাক হবার কোনো লাইন নেই, কারণ ও কুকুরের গোশের মতন হারাম করেছে আল্লাহ, ও জীবনে পাক হবে না। তাহলে সব সময় হালাল জিনিসটাকে বাছাই করতে হবে। হালাল পয়সা যদি আমি জামা কাপড় কিনে নামাজ পড়ি তা কবুল হবে, আর যদি টাকা বেলাইনে হয় তাহলে মুশকিল হয়ে যাবে, ও কবুল হবার কোনো লাইন থাকবে না সেদিন। সুতরাং ডাকাত এইবার ভাবতেছে আমার সন্তান তো ফিরিয়ে দিল, সন্তান আমার দায়িত্ব গোনার ভাগ নেবে না। এইবার স্ত্রীকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন, কাছে আসলো, বলে দেখো আমি যেভাবে ইনকাম করি, তোমরা তো জানো আমি ডাকাতি করি, আমি জঙ্গলে ডাকাতি করি। এখন ডাকাতি করে যা পয়সা আনি, দেখো তুমি যেটা চাও তোমার সেটা দেই। হাতের চাচ্ছ হাতের দিচ্ছি, গলার চাচ্ছ গলার দিচ্ছি, কানের চাচ্ছ কানের দিচ্ছি, তুমি যেটা বলতেছো সেটা করতেছ। এখন কথা হচ্ছে আমি যেভাবে ইনকাম করি তোমরা সব জানো, তাহলে তোমরা কি কিয়ামতের দিনে আমার এই গুনার ভাগ নেবে? বলছি মাথা খারাপ হয়ে গেলে তোমার গুনার ভাগ নেবো? হ্যাঁ, বিয়ে করার সময় কি বলা ছিল যে ইনকাম করার পয়সা যদি না হক হয় হারাম হয় গুনার ভাগ আমার নিতে হবে না? বলা ছিল? কে বলছে? ডাকাতের স্ত্রী বলতেছে। এরকম বলা ছিল, লেখা ছিল না, শুধু লেখা ছিল তুমি আমাকে ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমাকে খাওয়া দাওয়া দেবে, থাকার একটা জায়গা দেবে, এটাই তোমার সঙ্গে আমার চুক্তি ছিল, কিন্তু তোমার গুনার ভাগ আমি নেব এ কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতের ব্রেন আউট হয়ে গেছে। ডাকাত বলতেছে আল্লাহ এ কি? তাহলে ফকির সাহেব যা বলি সব ঠিক, এরা কেউ গুনার দায়িত্ব নেবে না। শুধু ফকির সাহেব না, আমার আপনারও তাই হবে যে কেউ দায়িত্ব নেবে না। যাদেরকে এত ভালোবাসতেছেন, এত মহব্বত করতেছি আমি আপনি, আজকে তারাই কিনা আমার আপনার সামনে আল্লাহর সম্মুখে মামলা দায়ের করবে যে আল্লাহ এরা আমাকে লেখাপড়া শিখায় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, এরা আমাকে নামাজ পড়তে বলে নাই, এদেরকে আগে জাহান্নামে পাঠান, তারপরে আপনি আমাকে জাহান্নামে পরে দেবেন। এরা মামলা দায়ের করবে আল্লাহর সামনে, সেদিকে সচেতন হয়ে যাবেন। সতর্ক, এই 20, 50, 60 বছরের দুনিয়া, এরপরেই তো মার শুরু কবরে যাওয়ার পরে। আরে মনে করতেছেন কি? সোজা কথা, এখানে সোজাভাবে চলবেন কবরে সোজা ব্যবহার হবে, এখানে উল্টো চলবেন কবরে উল্টো ব্যবহার হবে। উল্টো মানে মুগুর আর হাম্বর ওখানে রেডি করা আছে, শুধু বলতে আয় একবার, আসলি একবার বুঝবি ঠেলা, কটা ধানের কটা চাল। খুব বাহাদুরি করেছিস দুনিয়ায়, খুব বাহাদুরি করেছিস, তোর সমস্ত বাহাদুরি ঘুচিয়ে দেব কবরে ঢোকার পরে। এখানে আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, যাদেরকে আমি কানে করেছি বধির, যারা কানে শুনবে না তোর আযাব, তোর হাউতাস, তোর হাহাকার ফেরেশতারা শুনতে পাবে না, যে তোর প্রতি দয়া করবে। দয়া করার মতন কেউ নেই। যে দয়া করবে সেই তো তোরে আযাব দিচ্ছে, তা দয়াটা তোর করবে এটাকে। সুতরাং এই দুনিয়াটা মস্তি করে দুনিয়া পার করে দেবেন না, আরাম আয়েশ করে দুনিয়া পার করে দেবেন না। এই দুনিয়ার দাম আছে, এখানে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। খামোখা আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। নিশ্চয়ই যে মালিক আমাদের পাঠিয়েছে সেই মালিকের একটা উদ্দেশ্য আছে, যে কেন আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। তার উদ্দেশ্য যদি বিফলে যায় তা জানবেন যে আমাদের মায়ের খাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। এখন ডাকাত শুনিয়ে তোর ব্রেন আউট হয়ে গেছে। আল্লাহ, এই ফকির সাহেব যা বললো তাই। আমার বাবাজিরা ওই সময় ডাকাত বলল, না না রব্বুল আলামিন আল্লাহ, আমি বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে আমি শুধু ভুল করেছি, দুনিয়ার জমিনে কত মানুষ আমি মেরেছি, আল্লাহ আমার গুনাহকে মাফ হবে। ও বাবাজিরা আমার, ওই সময় ডাকাত বাড়ির লোকজনকে বলে দিল, যদি আমি মানুষ হতে পারি বাড়িতে ফিরবো, আর নাইলে কোনোদিন বাড়িতে আমি ফিরবো না। ও বাবাজিরা, বাড়িতে না ফেরা, বাড়ি ছেড়ে চলে যাওয়া একজন আল্লাহর ওলি আছেন বাবা, যার নাম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইনিও বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। ডাকাতির কথা বলবো, মনে করে দেবেন। ইব্রাহিম আদহাম মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। কি প্রথমে ছিলেন বাদশাহ, বলখের বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি পায়ে হেঁটে হেঁটে হজ করতে গেল। এই মনে কথা বলতে বারণ করিস, কথা কইলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই
আমি তো চেনা পরিচয়ের লোক, আমি তো আগেই বলেছি আমি বাইরের লোক না। দরুদ শরীফ জোরে বলেন, সমস্যা হবে কি? অনেক লোক আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা হয়েছে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত আল্লাহুম্মা সাল্লি আলা। পানি পানি আনো দিবি, গরম পানি বলো, গরম পানি, এটা গরম পানি লেসো। আবু জাহেল পথের উপর, আবু জাহেল পথের উপর কুয়া একটি খুলিল, নবীর তরে কুয়া খোলে নিজে কুয়ায় পড়িল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বলখের বাদশা ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি হলেন যে পায়ে হেঁটে হেঁটে হজে গেল। ওরে আল্লাহ, যাতাই ব্যাপার। এই এখন একজন যাচ্ছে না শিহাব সদর, এখনো পৌঁছয়নি, যাচ্ছে ইরাকের মধ্যে আছে। এখন ইব্রাহিম আদহাম বাদশা শাহী দরবারে বসে আছে, হঠাৎ একজন অচেনা মানুষ রাজ দরবারে ঢুকে পড়লো। আরে সব সেনা সৈন্য আছে, সবার ছড়ি দিয়ে হেঁটিয়ে দিয়ে সোজা ঢুকে পড়লো রাজ দরবারে। ঢুকে বলতেছে জাহাপানা, এই আপনি কে, ঢুকলেন কেন? এরা রাজ দরবার, শাহী দরবার, আপনি ঢুকলেন কার অনুমতি ঢুকলেন? শাহী দরবার। কোথায় শাহী দরবার? শাহী দরবার যদি হয় তাহলে আপনি বলেন আপনার আগে এখানে বাদশা কে ছিল? বলে আমার আব্বা। তার আগে কে ছিল? বলে আমার দাদু। তাহলে যেখানে আসা যাওয়া হয় সেখানে শাহী দরবার হয় কেমনে? সেটা তো মুসাফিরখানা, মুসাফিরখানা হয় গো, শাহী দরবার নয় সেটা। যেখানে আসা যাওয়া, এই দুনিয়ায় আমরা বসবাস করতেছি, আজকে আমি আপনি আছি, কালকে আমার আপনার ছেলেরা থাকবে, তাহলে এটা মুসাফিরখানা ছাড়া কি? শাহী দরবার হলো কোথায়? এই বলে লোকটা গায়েব হয়ে গেল। গায়েব হলে বাদশার মাথার মধ্যে একটা জিনিস তোলপাড় করতেছে, শাহী দরবার কি করে হলো? এটা তো মুসাফিরখানা। এই কথাটা শুনে ইব্রাহিম আদহামের মাথায় এই কথাটা ঘুরপে তোলপাড় করছে। রাত্রিবেলা শুয়ে আছে, হঠাৎ একজন ছাদের উপরে লোকজন ঘুরতেছে। এই কারা? বলে আমরা গরু খুঁজছি। এই ছাদের উপরে গরু খুঁজ, তা বলে পাগল হয়ে গেছে নাকি? ছাদের উপরে গরু খুঁজতেছে? বলে কেন? ছাদের উপরে গরু খুঁজে পাওয়া যায় না। বলে কিভাবে ছাদের উপরে গরু ওঠে? বলে বাদশা জাহাপানা, ছাদের উপরে যদি গরু খুঁজে না পাওয়া যায়, নরম বিছানায় শুয়ে কি আল্লাহরে পাওয়া যায়? কথাটা বলে লোকটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। এই দুটো কথা ওনার শরীরের মধ্যে তোলপাড় করছে, কথা দুটো। একদিন বাদশা ইব্রাহিম আদহাম ওনার যে শয়ন কক্ষ, যেখানে উনি ঘুমান, সেই জায়গায় যে ঘর ঝাড়ু দেয়, সেই ব্যক্তি মনে করতেছে যে আল্লাহ, এই নরম বিছানায় তো বাদশা ঘুমায়, তা আজকে আমি একটু শুয়ে দেখে দিন কেমন আরাম। এখন এই লোকটা যিনি ঘর পরিষ্কার করে ঝাড়ু দেয়, লোকটা ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ সেই বাদশা জাহাপানার বিছানায় শুয়ে পড়লেন। আর আল্লাহর কি কল, শুয়েই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লি, এখন বাদশা যখন শাহী দরবার ছেলে এখন ঘরের দিকে এসে দেখে যে ওনার বিছানায় চাকর ঘুমোচ্ছে। তা চাকর যদি বাদশার বিছানায় ঘুমায়, চাকরের কি হতে পারে? এইবার বলি ঠিক আছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে দাঁড়া। বলি তো এইবার মার, জুতোর বাড়ি। মার যখন শুরু করলো, মারে আর হাসে। আরে বাবা, মার নিল, কাঁদে আর ও হাসতেছে। বলে হাসো কেন? যত মারে তত হাসে। এখন ইব্রাহিম আদহাম মনে করতেছে আল্লাহ এই কিরাম হচ্ছে, উল্টো কারবার যে মানুষের মারলি কাঁদে আর ও হাসতেছে কেন? নিশ্চয়ই কোন একটা ব্যাপার আছে এর মধ্যে। হাসবে কেন? হাসবে কেন? মানুষকে মারলে সে কাঁদে, আর ইব্রাহিম আমি যে আমার চাকরকে মারতেছি ও হাসতেছে। ওই সময় ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবা একটু তাড়াতাড়ি করে বলো তুমি কেন হাসো? ওই সময় ইব্রাহিমের চাকর বলেছিল, হুজুর
আমি আপনার নরম বিছানায় 1 ঘন্টা ঘুমিয়েছি। 1 ঘন্টা ঘুমানোর জন্য আপনি আমাকে এতগুলো মার মারলেন। হুজুর আমি হাসি এজন্য, আপনি কত বছর ধরে এই বিছানায় ঘুমান, তাহলে আপনি কতটা মার খাবে? ও বাবা জিরা আমার, ওই সময় চাকরের মাথা খুলে গেল বাবা, চাকর মাথা খুলে দিল, ব্রেন খুলে গেল বাবা। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে বসে আর ভাবে, আল্লাহ আমি ইব্রাহিম কোন দিকে যাব মাবুদ? আল্লাহ বলে, ইব্রাহিম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়, আর সময় না। এই 3টে কথা মারে আর হাসে আর গরু খোঁজে আর শাহী দরবারে ঢুকে পড়লো। ইব্রাহিম রাত্রি ঘুমিয়ে আছে, তার মাথা ব্রেন হ্যাং করতেছে যে আল্লাহ আমি কি করব, আমি কোন দিকে যাব, কি করলে আমার ভালো হয়। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম হয়নি? ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা রাত্রে বেলায় ঘরে ঘুমিয়ে আছেন, বিছানায় ঘুমিয়ে আছেন, আরাম আয়েশ করে খাটের উপরে ঘুমিয়ে আছে। এমন সময় ইব্রাহিম আদহামের হুঁশ ফিরে যায়। আল্লাহ বলে, ইব্রাহিম ইব্রাহিম তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার সময় নাই, তাড়াতাড়ি করে তোমার রাজ দরবার ছেড়ে দাও। ও বাবাজিরা, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শাহী দরবার ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের পথে যেতে যেতে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। বলে, রাখাল কোথায় যাও? ওই সময় রাখাল বলেছিল, জাহাপানা হুজুর আমি এই জঙ্গলে ছাগল চড়াই। জাহাপানা বলেছিল, ওরে রাখাল আমাকে একটা সদস্য দাও, আমাকে একটা পদ দিয়ে দাও রাখাল, আমি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করব। না না না, তাড়াতাড়ি করে বলো কোথায় পাবো আমি আল্লাহর ওলি? ওই সময় রাখাল বলেছিল, জাহাপানা আপনার গায়ে যে লিবাসটা আছে, আপনার গায়ে শাহী দরবার যে লিবাসটা আছে, তাড়াতাড়ি করে লিবাসটা আপনি খুলে ফেলে। বলে, আপনার গায়ে লেবাসটা আগে খোলেন, তারপর পরে বলতেছি। খোলে, খুলে রাখাল গায়ে দিল। রাখালের চট বস্তা জাহাপানা গায়ে দিল। কে গায়ে দিল চট বস্তা? ইব্রাহিম আদহাম বলখের বাদশাহ ওই চটের বস্তা গায়ে দিলেন, আর রাখাল শাহী দরবারের শাহী ড্রেসটা রাখাল গায়ে দিলেন। এবার রাখাল বলতে, হুজুর এইবার আপনার সাধক ইব্রাহিমের মতো লাগছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন বাবা। ওই জঙ্গল রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা জঙ্গল আবার সামনে হাজির হয়ে গেল। ওই জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি আছেন বাবা। তার হাতে গিয়ে সালাম দিয়ে বলে, হুজুর আমি ইব্রাহিম আদহাম বলখের বাদশাহ, হুজুর আমাকে বায়াত গ্রহণ করিয়ে দেন হুজুর, আমি আর বাদশাহী করতে চাই না, আমি আল্লাহর ওলি হতে চাই। ও বাবা জিরা আমার, ওই সময় ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা ও আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করলেন, বায়াত হয়ে গেলেন বাবা। আর বললেন, ইব্রাহিম 12 বছর ধরে জঙ্গলের কাঠ কাটবে আর আমার মুরিদদেরকে রান্না করে খাওয়াবে। আল্লাহর ওলি বলতেছে, 12 বছর কাঠ কাটবে জঙ্গলে, আর কাঠ কেটে আনবে আর আমার মুরিদদেরকে খাওয়াবে। 12 বছর পরে চিন্তা করব যে তোমাকে কিছু দেওয়া যায় কিনা। আমাদের মাঝরাটি পীর সাহেব দেখেন, ওনার এতগুলো ছেলে, না চান না তুই পানি একটু আরো গরম করলে এসো, আরো গরম করলে এসো। মাঝরাটি পীর সাহেব ওনার কোন সন্তানকে কিন্তু খেলাফতি দেন নাই। খাবো না তুই সর, পানি এসো। এখন যাই হোক, মাঝরাটি হুজুর কিন্তু কাউকে খেলাফতি দিয়ে যান নাই। পরে তো উনি কি করলেন, ওনার অর্থাৎ আল্লাহর মতো, আল্লাহর পথে চলনেওয়ালা হুজুরের মতো, ওলিয়া উলিয়ার মতো উনি কাউকে পেলেন না। ওজন্য উনি কাউকে কিছু খেলাফতি দিতে পারলেন না, দেন নাই। কেউ খেলাফতি পান নাই, কারণ ওলি আউলিয়া হতে গেলে ওলি আউলিয়ার দরবারে যাওয়া লাগবে, তবে তুমি ওলি আউলিয়া হতে পারবে, নাইলে ওলি আউলিয়া হওয়া সম্ভব নয়। এখন ইব্রাহিম আদহাম ওই ওলি আউলিয়ার দরবারে গিয়ে বসলেন, আর 12 বছর কাঠ কাটে, জঙ্গলে কাঠ কাটে আর কাঠ বইয়ে নিয়ে আসে, আর হুজুরের দরবারে এসে সমস্ত মুরিদ যারা থাকে তাদেরকে রান্না করে খাওয়াতে হয়। এখন 12 বছর হওয়ার পরে একদিন
আর একজন বায়াত হতে গিয়েছেন, সেও ওলি। সে বলতেছে, সে হুজুর ইব্রাহিম তো শুকিয়ে গেছে পুরো, ওর শরীরে তো কিছু নাই, হুজুর আপনি ওকে বায়াত করে দেন, হুজুর আপনি ওকে খেলাফতে দিয়ে দেন। বলে দাঁড়া, আগে পরীক্ষা কর। পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে তুই ওঠ, উঠে গিয়ে ওর গায়ে একটা ধাক্কা মারবি, কাঠের বোঝা মাথায়। এখন যার কাঠের বোঝা মাথায় যদি ধাক্কা মারি, তা উঠে কি সে কি সহজে ছেড়ে দেবে? হ্যাঁ, কাঠের বোঝা ফেলি ঝালবে না। তো কাঠের বোঝা মাথায় গিয়ে ধাক্কা দিল, ইব্রাহিম আদম পড়ে গেছে। এই বেটা, বাদশা ছিলাম, শুধু হুজুরের দরবারে এসে বলে কিছু বলতে পারলাম না, তোর ব্যবস্থা করে দিতাম আমি এক্ষুনি। এখন হুজুর দেখতেছে ওর মনের অহংকার কতটা আছে, আর অহংকার আছে কিনা, যেহেতু বাদশা ছিল তো অহংকার থাকাটা স্বাভাবিক। তো বাদশা ছিল, এখন ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, তখন দেখতেছে না, এর এখনো ভেতরে যন্ত্র সব শেষ হয়নি, এখনো কিছু আছে, এর এখনো আবার 12 বছর কাঠ কাটতে পাঠা। কে বলছে? আল্লাহর ওলি বলছে, এর এখনো কাঠ কাটতে পাঠা 12 বছর। বলে ইব্রাহিম, তোমাকে এখন খেলাফত দেওয়া যাবে না, তুমি এখনো 12 বছর কাঠ কাটো আর আমার মুরিদদেরকে খাওয়াও। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা 12 বছর হয়ে গেল, আবার 12 বছর হয়ে গেল, 24 বছর হয়ে গেল, জঙ্গলের কাঠ কেড়ে নিয়ে হুজুরের দরবারে মুরিদদেরকে খাওয়ায়। ও বাবাজিরা, আর একজন আল্লাহর ওলি একদিন বলে, হুজুর ইব্রাহিমের পরীক্ষা আর একবার করা যাক। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে কাঠ মাথায় নিয়ে চলে আসে। বাবা, একজন মানুষ ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইব্রাহিম আদহাম বলেছিল, বাবাজি তোমার তো কোনো জায়গায় লাগে নাই, আমি বুঝতে পারি নাই তোমার লেগেছে কিনা। বাবা যদি লেগে থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। বলছে এইবার হয়েছে ন্যায়, এইবার ডেকে নিয়ে আয়, ওর মনে আর অহংকার নেই, নিয়ে আয়। নিয়ে এসে বায়াত করালেন, বায়াত হলো, আল্লাহর ওলি হলো। ওলি হওয়ার পরে একদিন শর্ট বস্তা গায়ে দিয়ে জঙ্গলে নদীর ধারে সাগরের ধারে বসে আছে। তা একজন এসে বলতেছে, ইব্রাহিম ছিলে তো বাদশাহী, ছিল তো শাহী দরবারে, ভালো ড্রেস, ভালো লেবাস, খাওয়া দাওয়া সবকিছু স্টাইলের সঙ্গে ছিল, কেন এই ওলি হতে গেলে, কেন এই ড্রেস পরে বসে আছে? ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই সময় বলেছিল, বাবাজি আমি যখন আল্লাহর ওলি হয়েছে, আমি ওলিয়ার হাতে হাত দিয়েছি, আমার একটা উপকার হয়েছে, ছোট্ট একটা উপকার আমি তোমাকে দেখাতে পারি। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই সময় বলেছিল, হাতে একটা সুই ছিল, সুই, ওই সুইটা পানিতে সাগরে ফেলে দিল। সাগরে ফেলা পরে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে সাগরের মাছেরা, আমি ইব্রাহিম, আমি যে সুইটা পানিতে ফেলে দিয়েছি, ওই সুইটা আমার কাছে পৌঁছে দাও। সাগরের মাছেরা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা সোনার সুই এনে বাবা পৌঁছে দিলেন। সোনার সুই মুছে করে মুখে করে নিয়ে আসলেন। ইব্রাহিম আদহাম বলে, না না হে সাগরের মাছেরা, এই সুইটা আমি ইব্রাহিম আমার না, আমার সুইটা নিয়ে আসো, আমি যে সুইটা ফেলে দিয়েছি সেই সুইটা আমার কাছে এনে দাও। ও আমার বাবা যে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা সাগরের কিনারায় বসে আছেন, আবার মাছেরা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সুইখানা মুখে করে নিয়ে বলে, হুজুর এইটা আপনার সুই। ও বাবাজিরা, ওই সাধারণ মানুষটা, বাবা গ্রাম্য মানুষটা অবাক হয়ে গেল, না না ইব্রাহিম কোন সাধারণ মানুষ নয়, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার বলি এবার কাবা শরীফে দেখতে যাবেন, আল্লাহর ঘর দেখতে যাবেন, হজ মুবারকে যাবেন। বাবা 2 রাকাত করে নামাজ পড়ে এক কদম করে হাঁটে, 2 রাকাত নামাজ পড়ে এক কদম হাঁটে, রাস্তা ফুরবে? কথা বলেন না, রাস্তা ফুরবে? শেষ হবে? ওর লাইফটাই রাস্তায় ফুরিয়ে যাবে না, কাবা শরীফ পৌঁছাতে পারবে না, ওর লাইফটা রাস্তায় কেটে যাবে। এখন 2 রাকাত নামাজ পড়ে আর এক কদম করে হাঁটে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা 2 রাকাত নামাজ আদায় করে এক কদম করে হাঁটে। আমার বাবাজিরা এমন সময় ইব্রাহিম আদহাম 2 রাকাত নামাজ আদায় করার পরে বাবা হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ, ও বাবুদ আল্লাহ, তোমার ইব্রাহিমকে খানায় কাবা দেখা হলো না, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইব্রাহিমকে নবী রওজা দেখা হবে না। এত কান্না কেঁদেছিল বাবা, এত কান্না
কান্না কেঁদেছিল, আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে যায়। আমার আল্লাহ বলে, কাবা ওরে কাবা, আমি আল্লাহ ইব্রাহিমের কান্না সইতে পারে না। ওরে কাবা, তাড়াতাড়ি করে তোমার স্থান ত্যাগ করো, আমার ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও। ও বাবাজিরা আমার, কত বড় আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কাবা নিজের স্থান ত্যাগ করে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে যায়। আল্লাহ বলে, কাবা ওরে কাবা, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার ইব্রাহিমকে নিয়ে তুমি আবার তোমার জায়গায় হাজির হয়ে যাও। ও বাবাজিরা আমার, কত বড় আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন বাবা, আজ যিনি বাদশা ছিলেন, কাল তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। এই বলখের বাদশা ইব্রাহিম আদহামকে স্বপ্নে দেখাচ্ছে আমার নবী, ইব্রাহিম তোমাকে বাংলাদেশে জমিনে যেতে হবে, ইব্রাহিম তোমাকে বাংলাদেশে জমিনে যেতে হবে। বাংলাদেশ? হুজুর আমি তো বাংলাদেশ চিনি না। বলে, তুমি কবে যাবে সেই দিন ঠিক করো, তোমার জন্য আরব সাগরের পাড়ে হাঙর কুমির মাছের অপেক্ষা করতেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবা জেরাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, ইব্রাহিম তুমি কবে যাবে? তোমার যাবার আগে থেকে আরব সাগরের ধারে হাঙর কুমির মাছেরা তোমার জন্য অপেক্ষা করছে বাবা। ওই সময় ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই কুমিরের পিঠে চলে বাংলাদেশের জমিনে চলে গেলেন বাবা। বাংলাদেশের জমিনে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রচারের জন্য ইয়ামান থেকে বাংলাদেশের জমিনে চলে গেলেন। ও বাবাজিরা আমার, আমি যে কথা বলছিলাম বাবা, ওই ডাকাত এবার বাড়িতে এবার হয়ে চলে গেল। না না না, যতদিন ভালো মানুষ না হব আমি ডাকাত আর বাড়ি ফিরব না। এখন গিয়ে দেখে সে যার হাত বেঁধে এসেছিল তার হাত খুলে গেছে, হাত খোলা। বলে, হাত দুই হাত খোলা, গাছে বাঁধা নেই, খুলে গাছের নিচে বসে আছে। এখন ডাকাত যাচ্ছে, ডাকাতকে দূর থেকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর মনে করছে ডাকাত আমার সালাম দিলে কি ব্যাপার, নিশ্চয়ই ডাকাত ধরা খেয়েছে। তার মানে ডাকাত যেটা বলতে যাচ্ছিল সেটা হয়নি, যেটা আমি বলতে চাইছি সেটাই হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদ গাছে নিচে বসে আছে বাবা। ওই সময় ডাকাত ছুটে গিয়ে হুজুরের কদম জড়িয়ে ধরে বলে, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর আপনি যে কথা বলবেন, যা বলবেন আমি তাই শুনবো। হুজুর কি করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে? আমি অসংখ্য মানুষকে জবাই করেছি, অসংখ্য মানুষ আমি মারার করেছি। হুজুর আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দেবে? ওই সময় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা বলেছিল, ডাকাত এই গাছের তলায় তুমি বসে যাও। তওবা করলেন শেখ ফরিদের হাতে বাবা। ওই জঙ্গল থেকে গোসল করে আসলেন, গোসল করে এসে ওযু করে এসে শেখ ফরিদের হাতে বায়াত গ্রহণ করলেন। আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে দিল, ডাকাত যে গাছের নিচে তুমি বসে আছো, এই মরা গাছ যদি জীবিত হয় আর এই গাছে যদি ফল ফুল পাতা ঝরে, অবশ্যই আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। এখন শুকনো গাছের নিচে বসে, শুকনো মরা গাছ, এই গাছে যদি গাছটা জীবিত হয়, ফল ফুল পাতা ঝরে, তাহলে শেখ ফরিদ বলতেছে যে ডাকাত তোমার গুনাহ মাফ করবে আল্লাহ। আর যদি না ঝরে তাহলে আমার কিচ্ছু করার নেই, তবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তুমি তওবা করেছো। এখন শেখ ফরিদ কোথায় যাচ্ছে? পীরের হাতে বায়াত হওয়ার জন্য। মন নেই, ভুলে গেছেন নাকি? মাস কাগজে চিঠি লিখে দিয়েছে, এই চিঠি নিয়ে যাচ্ছে, আগে বাড়ছে, আগে বাড়ছে, যেতে যেতে এবার সে নদীর ধারে এসে গেছে। নদীর ধার, নদী পার হবে কি করে? নৌকা নেই, কিছু নেই, ভটভটি নেই, কিচ্ছু নেই। সেটা আমার মায়েরা বোনের একটু কথা বলছে, আপনারা আস্তে কথা বলবেন।
একটু আস্তে কথা বলবেন, যদি না শুনতে ভালো লাগে আপনার সরে যান, সমস্যা নেই, একটু কথা আস্তে বলেন, আপনার কথা আস্তে বলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ নদীর ধারে গিয়ে চিন্তা করতেছে যে আল্লাহ, এবার নদী পার হবো কি করে, নৌকা নেই, কিছু নেই, নদীটা না পার হয়ে ওপারে না যেতে পারলি তো আমি পিঠে হাতে বায়াত হতে পারবো না। এখন এই যে শেখ ফরিদ যাচ্ছে আর ওই অলির কাছে আল্লাহর খবর দিয়েছে যে তোর কাছে একজন অলি আসতেছে, সে তোর হাতে বায়াত গ্রহণ করবে, তুই রেডি হ। বলি ও খোদা, ও তো আমার চেয়ে বড় অলি, বড় কত বড় অলি, তাহলে আমি তার কি আমি তাকে কিভাবে বায়াত করাবো, তাকে আমি কিভাবে বায়াত করাবো, আল্লাহ কি সমস্যায় পড়লাম এবার। যাই হোক, শেখ ফরিদ এবারে নদীর ধারে দাঁড়িয়ে চিন্তা করছে যে আল্লাহ তুমি আমার নদীটা পার করে দাও। এখন মা যে কাগজ লিখে দিয়েছিল ঠিকানা, সেই কাগজটারে কাগজের নৌকা বানিয়ে নিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাগজের নৌকা সর্বপ্রথম শেখ ফরিদ আবিষ্কার করেছিল, কাগজের নদী। এই কাগজের নৌকা শেখ ফরিদ প্রথমে আবিষ্কার করলো। এখন শেখ ফরিদ এই কাগজের নৌকার উপরে দাঁড়িয়ে নদী পার হয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদিক যে পীর সাহেব যিনি নদীর পাশে আছে, ও বলে দেখতে পাচ্ছে যে শেখ ফরিদ আমার কাছাকাছি এসে গেছে, কি হবে, আল্লাহ এবার কি সমস্যা পড়লো। এখন শেখ ফরিদ কাগজের নৌকায় করে নদী পার হচ্ছে, তাহলে কত বড় আল্লাহর ওলি। আমি তুমি চলো পার হই, ডুবে খাইয়েই যাব না, পুরো মাছে কুমিরি বলবে যাক বেশি গেছি আমি জীবনের মতন, এক সপ্তাহের খোরাক আমার ঘুষে গেল। আর শেখ ফরিদ কাগজের নৌকার উপর দিয়ে পার হচ্ছে। এখন যাই নদী পার হবে, আর ওদিক সেই আল্লাহ মুখ বাড়িয়ে জাল্লা দেবে, ও আল্লাহ তো এসে গেছে, খোদা তুমি ওই শেখ ফরিদকে নদীতে ঘোরা, ওজন নদী পার না হতে পারে। কে বলছে? ওই ওলি যিনি যার কাছে বায়াত হবে, উনি বলতেছে যে আল্লাহ শেখ ফরিদ আমার কাছে আসতেছে, তুমি ওরে ঘোরাও নদীতে, ওজন আমার পর্যন্ত না পৌঁছাতে পারে। এখন নৌকা শুধু ঘুরতেছে নদীতে, কাগজের নৌকা ঘুরিয়ে যাচ্ছে। এইবার শেখ ফরিদ বলতেছে যে আল্লাহ, যে আমার নৌকা ঘোরাচ্ছে ওই ব্যক্তি জাল্লাতে মুখ বাড়াই, এই জাল্লা তুমি দুটো লম্বা শিং বার করে দাও, জাল্লার ভেতরে মুখ না গলাতে পারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আবার বাবা যারা আল্লাহ বলে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, আল্লাহ কি হলো? আল্লাহ বলে তুমি যেটা চাইবে সেটাও হবে, শেখ ফরিদ যেটা চাইবে সেটাও হবে। তুমি চাইলে নৌকা ঘোরাতে, আমি আল্লাহ নৌকার অভিতে ঘুরিয়ে দিলাম। আবার সে চাইলো তোমার শিং গজাতে, আমি আল্লাহ তোমার বড় বড় দুটো শিং গজিয়ে দিলাম। জাল্লা থেকে মাথা ভিতরে করতে পারে না বাবা, ভিতরে নিতে পারে না। আল্লাহর ওলি শেখ ফরিদ ওই সময় কাগজের নৌকার উপরে বাবা নদীতে ঘুরে ঘুরে যায়। এমন সময় আল্লাহর ওলি ওই সময় মুখটা বার করে বলে, আল্লাহ শেখ ফরিদকে এবার কিনারায় লাগিয়ে দাও। শেখ ফরিদ শুনতে পায়, ওই ওলি আউলিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ শেখ ফরিদের নৌকাটা এবার নদীর ঘাটে লাগিয়ে দাও। শেখ ফরিদ বলে, রব্বুল আলামিন আল্লাহ ওই শিং মার্কা আউলিয়ার শিং তুমি মুছে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা জিরা আবার আল্লাহর ওলিদের কথা বলি বাবা, হুজুর এসে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আর তো হবে না, কিছু করার নেই, অনেক আলোচনা আছে। যাই হোক, হুজুর এসে গেছে, আমি বিয়াদবি করব না। নামটা তো আমি জানি না, তুমি একটু বলে দাও। যাই হোক, হুজুর আসছে, হুজুর পরে ওনার সঙ্গে যিনি এসছেন উনি একটু আলোচনা করবেন। নাম জানি না ভাই। যাই হোক, আলোচনা অনেক লম্বা ছিল, আমি শেষ করতে পারলাম না, অন্য সময় হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই নৌকার মারাত্মক কেরামতি আর ওলির আউলিয়ারও মারাত্মক কেরামতি। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, হুজুর আসছেন, এখনই আসবেন। তানার আগে জনাব হাফেজ মাওলানা আল মামুন ফাতেহি সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা
আসসালামু আলাইকুম। ভালো আছেন সকলে? আমি সবাই রকম মরাতেন। আসসালামু আলাইকুম। এবার মনে হচ্ছে ইমানদার সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله নৌকা মাঝি পার করে দে নৌকা মাঝি পার করে দে এ মাঝি দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি এ পাখির মতো থাকতো যদি এ পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা উড়িয়ে সাগর পেরিয়ে যেতাম সোনার মদিনা নৌকা মাঝি পার করে দে এ মাঝি দেরি করিস না জিয়া